বেহাল নিকাশি নালা, অভিযোগ দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে, কাজ হয়নি। যার জেরে টানা বৃষ্টি হলেই রাস্তায় উঠে আসে জল, জমা জলে বাড়ে দুর্ঘটনা, হাঁটাচলা করা দুর্দায় হয়ে পড়ে। ছবিটা শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার কবিগুরু এলাকার। ড্রেনেজ সিস্টেম পুরো ভেঙে, ড্রেনেজের কোনো অবস্থাই নেই। ড্রেনেজ সিস্টেম পুরো ভেঙে গেছে। ডিএমসির লোকেরা আসছে, দেখে যাচ্ছে, কিন্তু বর্তমানে আমাদের ড্রেন কিছু করা হয়নি। ওনারা আশ্বাস দিয়েছেন করে দেবেন, কিন্তু কবে হবে সেটা জানা নেই। আর ওই দিকে ড্রেনটা পুরো ভেঙে গেছে। রাস্তার উপর হয়ে যাওয়ার পরে জল, গাড়ি, মানুষজনের খুব অসুবিধা হয়। গাড়ি ভেঙে যায়, গাড়িকে ঠেলে আমরা বের করি। এখানে আমরা দোকানদাররা থাকি, দোকানদাররা থেকে গাড়ি বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। অল্প হোক জোরে হোক, বৃষ্টি হলেই দুর্গাপুরের বুকে এই একটি জায়গা মরণাত্মক জায়গা হয়, মরণ ফাঁদ। মানে কিসের জন্য হচ্ছে, কার গাফিলতি বলা? গাফিলতি তো আমরা বলতে পারবো না। ডিএমসি তো নালা, তো ডিএমসি পরিষ্কারও ডিএমসি করে। নালাটা একটু চড়া করতে পার, কিছু নেই। নালা ভেঙেও গেছে নাকি? ভেঙে তো গেছে, আগেও ভেঙে গেছে। ওই দাদা বললেন ভেঙে গেছে, এখানেও ভাঙা আছে। তো ওটা বলেননি আপনারা কাউকে? আমরা কাকে বলবো? আমরা তো আম পাবলিক, আমরা যাওয়া আশা করি। হ্যান ত্যান ভাবে যদি এই বৃষ্টির জলে তো রাস্তাটা তো পুরো ব্লক হয়ে যায়, তখন এই দিক দিয়ে না ওই দিক দিয়ে যাওয়া হয়। আর কি বলবো, আমরা কি বলবো? জল দাঁড়িয়ে যায়। যখন বেশি জোরে বৃষ্টি হলে তো আপনি গাড়ি ডুবে যাবে এখানে, এরকম বৃষ্টি যদি হয়ে যায় ভালো করে। কবিগুরু এলাকায় একটি বাজার রয়েছে। এলাকার মানুষের অনেকটাই সুবিধা হয় ঘরের দোরগড়ায় এই বাজার হওয়ার ফলে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি নামলেই তাদের মধ্যে ভয় তৈরি হয়, ব্যবসাপাতি গুটিয়ে দিতে হয় আকাশে একটু মেঘ দেখলেই। হয়ে যায়, মানে জল এত ভর্তি হয়ে যায় এখানে, মানে গাড়ি পর্যন্ত ডুবে যায়, এত জল হয়। আমাদের তো এখানে মালপত্র বিক্রি করা অসুবিধা, খুবই অসুবিধা। মেঘ ধরলে, মানে মেঘ জমকালো মেঘ দেখলে আমাদেরকে তাড়াতাড়ি করে গুটিয়ে নিতে হয়, খুব ব্যবসা গুটিয়ে নিতে হয়। ব্যবসা করা এখানে বর্ষাকালে খুবই মানে অসুবিধা। সমস্যার মধ্যে বৃষ্টি এলে সমস্যার মধ্যে পড়তে হয়। যখন বৃষ্টি মানে আসে এরকম মেঘ করে, তখন আমাদের সবাইকে এখানে গুটি নিতে হয়। তারপরে তিন দিকের জল পুরো এটার মধ্যে আসে, তাহলে আসলে কি হয়, সবাইকে ওকে ফার্স্টে গুটিয়ে তারপর আমাদের সবাইকে গুটি নিতে হয়। ড্রেনের অবস্থা মানে খারাপই আছে। ড্রেনের কি বলুন তো, পরিষ্কার করে তো চারদিকে জল আসছে, তারপরে মাটি হয়তো সময় মতো ওরা হয়তো তুলতে আসবো হচ্ছে, তখন জল নামিয়ে দিচ্ছে সব, তাহলে ড্রেনের মধ্যে ঢুকে দিচ্ছে। তারপরে ওই যে ওইখানে ওই পাম্পের সামনেটাতে মানে কালভারটা ছোট করা আছে, তো ওইখানে যে জলটা আটকে গেলে তখন এদিকে সব জল নেট দিয়ে আছে, ওখানে যত আবর্জনা যে আটকে যাচ্ছে। তারপরে টানা বৃষ্টি হলে ভগৎ সিং মোড় থেকে কবিগুরু পর্যন্ত রাস্তায় জল দাঁড়িয়ে যায়। বোঝা দুর্দায় হয়ে দাঁড়ায়, এটা রাস্তা না নদী? কেন নিকাশি নালা সংস্কারের কাজে হাত দিচ্ছেন না দুর্গাপুর নগর নিগম? প্রশ্ন স্থানীয়দের। পাইপগুলো ডিএমসি যারা ড্রেন করেছে তারাই লাগিয়েছে, আমরা কি করে বলবো কে লাগিয়েছে? এটার জন্য কি জল জমে যাচ্ছে? নিশ্চয়ই। নিকাশি নালাটা ক্লিয়ার হচ্ছে না, ওইদিকে দেখুন, তারা ভালো বুঝতে হবে। তো এটা আপনারা বলেননি ডিএমসি কে? সব বলা আছে, এগুলো ডেলি পরিষ্কার করতে আসে, দেখছেন না? পরিষ্কার করতেও আসে না ডেলি বলেন না তখন? হ্যাঁ, কি বলে তখন তারা ডিএমসি থেকে? ওরা বলে আমাদের কাজ পরিষ্কার করা, তাই করি। আবার আর ভেতরে পাইপগুলো লাগার জন্য কি জলটা সমস্যা হচ্ছে পাস করতে? ভেতরে পাইপ আছে, ওখানে নালা ভেঙে গেছে, ওইদিকে যান দেখতে পারবেন। বৃষ্টি হলে জল জমবে, এটাই স্বাভাবিক। তবে আগের তুলনায় শহরের হাল অনেকটাই ফিরেছে, দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের। জল জমছে, কিন্তু জল জমানো আপনার বৃষ্টি হওয়ার আগে থেকে যেখানে জেসিবি দরকার, পপলেন দরকার, যেখানে যেভাবে ম্যানুয়াল দরকার, যেভাবে যদি কিছু কালভার্ট করতে হয়, ওই দিক দিয়ে আমরা কাজও করছি। এটা তো আপনি না অস্বীকার করতে পারবেন না। এবার দেখুন, তামিলনাড়ু হয়তো আবার কালকে বৃষ্টি হবে, হয়তো ডুবে যেতে আলাদা ব্যাপার, কিন্তু এই যে 1.5-2 মাসে যে বৃষ্টি হলো, এবার তো তামিলনাড়ু যারা আশেপাশে কারো বাড়িতে জল ঢুকেনি, এখন কিন্তু ঢুকেনি। নিশ্চয়ই আমরা কাজ করেছি 1.5-2 মাস আগে, বৃষ্টির আগে থেকে, তবেই ঢুকেনি। এরকম সব জায়গায় কাজ হচ্ছে। জল হলে, বৃষ্টি হলে জল থাকবে, কিন্তু ওই জলটা কতদিন থাকছে, কত দের থাকছে, এটা তো দেখতে হবে। জল হলো 1/2 ঘন্টার মধ্যে যদি চলে যায়, ড্রেন সিস্টেম সঠিক আছে তবেই যাচ্ছে, না হলে 2 দিন 3 দিনে হতো। আজকে ওটা অনেক কমে গিয়েছে। কিছু জায়গা থাকছে, টেকনিক্যাল সমস্যাও থাকছে, কিন্তু আমাদের নজর আছে, আমরা চেষ্টা করছি ওটা করে নেওয়ার। কিন্তু কোথাও না মানুষকে স্যাক্রিফাইস করতে হয় বা মানুষকে হেকল না হতে হয়, সমস্যা না পড়ে, এটা দিক দিয়ে আমাদের নজর কিন্তু সবসময় থাকে। মেয়াদ পেরিয়ে গেলেও ভোট হয়নি দুর্গাপুর নগর নিগমে। 43টি ওয়ার্ডের পুরো পরিষেবা দিতে ব্যর্থ দুর্গাপুর নগর নিগম। একযোগে সুর চড়ালো বিরোধীরা। দুর্গাপুরের পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে।
3 বছর অতিক্রান্ত হয়েছে, কর্পোরেশন ভোট হয়নি। 1 ঘন্টা বৃষ্টি হলে 54 ফুট শুরু করে পুরো দুর্গাপুর ডুবে যাচ্ছে। তার কারণ প্রমোটাররা শুরু করেছেন, তারা সংকুচিত করেছে, ড্রেন পরিষ্কার নেই, ড্রেন ছোট হয়ে গেছে, তাই 54 ফুট এমএমসি পুরো বিস্তীর্ণ দুর্গাপুর 1 ঘন্টা বৃষ্টি হলে জলে ভাসছে, গাড়ি ভাসছে, ঘর ডুবে যাচ্ছে, সাপ ঢুকছে বাড়ির মধ্যে। এই দায় কার? এই দায় কর্পোরেশনের, এই দায় তৃণমূল কংগ্রেসের। তারা শুধু লুট করেছে আর প্রমোটারদেরকে ঘর বানিয়েছেন, আর ঘর বানানোর পরে সেখানে জায়গা সংকুচিত হয়েছে, তারপরে ড্রেন বন্ধ হয়ে গেছে, সংস্কার নেই। আমি টাকা দিতে যাচ্ছি, টাকা নেবেন না, ওরা কাজও করবেন না। এটা সারা তৃণমূল সরকার যেভাবে হচ্ছে ভোট লুট করে দুর্গাপুর পৌর বোর্ড দখল করেছে, কিন্তু সেই জায়গায় যে কাজ করা দরকার সেই কাজ তারা করতে পারছে না, যার ফলে যা হওয়ার সব জায়গায় কাটমানি লুট, যে জায়গা চলার সেই কাজ হচ্ছে। কিন্তু রাস্তার তৈরি করার ক্ষেত্রে, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করার ক্ষেত্রে সরকারের যে ভূমিকা নেওয়া উচিত, কিছু কিছু জায়গায় দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে গলি গলি রাস্তার হাল বেহাল। আমাদের বামপন্থী সরকারের সময় যে কাজগুলো হয়েছিল আজকে সেই রাস্তার হাল বেহাল হচ্ছে। মানুষ যে পরিষেবা পাওয়া দরকার ডিএমসি থেকে সেই পরিষেবা পাচ্ছে না, যার ফলে আজকে যে অবস্থা আপনারা দেখছেন, এটা দুর্গাপুর খালি একটা ওয়ার্ড নয়, প্রত্যেকটা ওয়ার্ডেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি রাজনীতির 7-17 মারপ্যাচেই বন্দী হয়ে থাকবে দুর্গাপুর শহরের এই সমস্যা? কেউ কি ভাববে না এই শহরটার কথা, যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।